এক গ্রামে আহমদ নামে এক সৎ কৃষক বাস করত। তার একমাত্র সম্বল ছিল ছোট একটি খামার, যেখানে সে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করত। যদিও সে গরিব ছিল, কিন্তু আল্লাহর উপর তার অগাধ বিশ্বাস ছিল। একদিন এক ধনী ব্যবসায়ী শহর থেকে গ্রামে এলেন। তিনি আহমদকে বললেন, আমি কিছুদিনের জন্য বিদেশে যাচ্ছি। আমার কাছে কিছু স্বর্ণমুদ্রা আছে, যা আমি তোমার কাছে আমানত হিসেবে রেখে যেতে চাই। তুমি কি এটি দেখাশোনা করতে পারবে? আহমদ বিনীতভাবে বলল, অবশ্যই, এটি আমার জন্য এক বড় দায়িত্ব। আমি আল্লাহর নামে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার সম্পদ নিরাপদে থাকবে। বছরখানেক কেটে গেল। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। আহমেদের কুঁড়েঘর ক্ষতিগ্রস্ত হলো। তার ফসলও নষ্ট হয়ে গেল। পরিবার নিয়ে ক্ষুধার কষ্টে দিন কাটাচ্ছিল। এমন সময় এক দুষ্ট প্রতিবেশী আহমদকে প্রলোভন দেখিয়ে বলল, তুমি তো গরিব মানুষ, ধনী লোকটিকে কে জানে সে আদৌ ফিরে আসবে কিনা। এতদিন হয়ে গেল তার কোনো খোঁজ নেই। তুমি চাইলেই সেই স্বর্ণমুদ্রা ব্যবহার করতে পারো। কিন্তু আহমদ বলল, না, এটা আমার কাছে আমানত। আমি চাই না কিয়ামতের দিনে আল্লাহর সামনে আমানতের খেয়ানতের দায়ে পড়ি। এভাবে কিছুদিন কষ্টে চলতে থাকলো, কিন্তু সে আমানত রক্ষা করল। একদিন হঠাৎ সেই ব্যবসায়ী ফিরে এলেন। তিনি আহমদের সততা দেখে অভিভূত হলেন এবং বললেন, আল্লাহ তোমার সততার প্রতিদান দেবেন। আমি পরীক্ষা করার জন্য দেরি করেছিলাম। তোমার সততার পুরস্কার স্বরূপ আমি এই স্বর্ণমুদ্রাগুলো তোমাকে উপহার দিলাম। আহমদ বিস্মিত হয়ে বলল, না, এটি আপনার সম্পদ। আমি কেবল একজন আমানতদার ছিলাম। ব্যবসায়ী হেসে বললেন, সৎ মানুষের হাতে ধনসম্পদ থাকলে তবেই তা কল্যাণে আসে। আল্লাহ তোমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। এভাবে আল্লাহর রহমতে আহমদের দারিদ্র্য দূর হলো, আর সে সততার মাধ্যমে সম্মান অর্জন করল।